আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, কি দেখলেন এটা? আজকের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল। আপনারা জানেন 5 বাম প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল। অন্যদিকে তৃণমূলের মালা রায় মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। একই সময়ে তৃণমূলের মিছিল এবং বামেদের মিছিল কিভাবে প্রবেশ করে, প্রশাসন কোথায় ছিল? যদি বড়সড় কিছু গণ্ডগোল বাধ্য, তাহলে কি প্রশাসন ঠেকাতে পারত? আপনারা জানেন হাজারে হাজারে মানুষ এসেছিল। 11টার সময় সিপিআইএমের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল, আর অন্যদিকে মালা রায় দুপুর 12টার সময়। কিন্তু মালা রায়ের মিছিল অনেক আগেই প্রবেশ করে গিয়েছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সিপিআইএম, একদিকে টিএমসির পতাকা। কিভাবে চোর চোর স্লোগান উঠছে, ঠেলাঠেলি হচ্ছে। বড় ধরনের যদি কোনো গণ্ডগোল বেঁধে যেত, এই পুলিশ আটকাতে পারত তো? যদি হাতাহাতি হয়ে যেত, আটকাতে পারত তো? একদিকে চোর চোর স্লোগান, অন্যদিকে আপনারা দেখতেই পাচ্ছেন জয় বাংলা স্লোগান। এটা কি ধরনের প্রশাসন? প্রশাসন জানে প্রতিবারে মনোনয়নপত্র জমা দেওয়ার রাস্তা একটাই থাকে, কিন্তু বামেদের রাস্তা আটকানো হচ্ছে। কেন আটকানো হচ্ছে? মাইক বাজানো হচ্ছে জোরে, যাতে বামেদের প্রচার, বামেদের মিছিল মানুষের কানে কানে না পৌঁছায়। নোংরার রাজনীতি বলা চলে। আজকের বাংলার প্রশাসন কোথায়? সত্যিই তো, যখন তৃণমূলের মিছিল ঢুকলো, সিপিআইএমের মিছিল ঢুকলো, পাশাপাশি দেখতে পাচ্ছি তৃণমূলের ঝান্ডা, সিপিআইএমের ঝান্ডা ঠেলাঠেলি হচ্ছে। এখানে যদি বড় ধরনের গণ্ডগোল বাধ্য, ঠেকাতে পারতো তো? এই পুলিশ প্রশাসন ঠেকাতে পারতো তো? কিভাবে কন্ট্রোল করছে? জানতো না কোন সময় কার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে? আপনারা জানেন মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন, সায়রা হালিম উপস্থিত ছিলেন, মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। প্রতিকুর রহমান ছিলেন, সৃজন ভট্টাচার্য ছিলেন, জয়নগরের প্রার্থী ছিলেন, মথুরাপুরের প্রার্থী ছিলেন। বামেদের 5 প্রার্থী আজকের মনোনয়নপত্র জমা দিতে এসেছিল। ভিড় কতটা হয়েছে আমার মনে হয় আপনাদেরকে বলে বোঝানো যাবে না, আন্দাজ করতে পাচ্ছেন। যারা সামনাসামনি ছিলেন তারা অবশ্যই চাক্ষুষ করেছেন পরিস্থিতি কি ছিল। এই পরিস্থিতি কিন্তু অন্যদিকে যেতে পারত, হাতাহাতি হতে পারত। আলটিমেটলি সেটা হয়নি। এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা, আজকের প্রশাসনের ব্যর্থতা। আজকের বড় ধরনের একটা গণ্ডগোল বাঁধতেই পারত। যেই জিনিসটা আমরা দেখলাম আজকের, এটা কাম্য ছিল না। পুলিশ প্রশাসন সবই জানতো কখন কোন দলের মনোনয়নপত্র জমা দেবার সময় রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের প্রচার কি করে ঢুকতে দেয়? কেন আটকানো হয়নি আগে থেকে? বামেদের রাস্তা আটকানো হচ্ছে, কেন আটকানো হচ্ছে? আজকের প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য, পুলিশের ব্যারিকেড ভেঙে যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে? তারা প্রার্থী, তারা মনোনয়নপত্র জমা দিতে গেছে, তাদেরকে পর্যন্ত আটকানো হচ্ছে। এটা কি ধরনের রাজনীতি? সত্যি কি এটা একটা ভালো বার্তা যাচ্ছে মানুষের কাছে? মানুষ কি দেখছে? মানুষ হাসছে, মানুষ বলছে আমরা কোন রাজ্যে বাস করছি। এটা লজ্জার একটা রাজনীতির উদাহরণ বলা যেতে পারে। আবার প্রশ্ন রাখছি, যদি আজকের বড় ধরনের কোনো গণ্ডগোল বাধ্য, তাহলে ঠেকাতে পারতো তো পুলিশ প্রশাসন? তখন কি হতো? নাকি এইটাই চেয়েছিল? আমরা দেখলাম চোর চোর স্লোগান। যখন একজন রিপোর্টার একজন তৃণমূল কর্মীকে জিজ্ঞাসা করছে, বামের আপনাদের চোর চোর বলছে, কি বলবেন? কোনো উত্তর না দিয়ে বলছে জয় বাংলা। এটা কি উত্তর হয়? এটা কি কোনো উত্তর হয়? সত্যিই তো, যখন 11টার সময় বামেদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল, তখন তৃণমূলের বাহিনী কোথা দিয়ে ঢুকলো? তৃণমূলের মিছিল কোথা দিয়ে ঢুকলো? কেন আটকানো হয়নি? বড় প্রশ্ন রয়ে যায়। নাকি একটা বড় ধরনের গণ্ডগোল বাঁধানোর ছক ছিল? মালা রায় উনি প্রার্থী, উনি কি করছিলেন? উনি বলছেন আমরা একটু আগেই ঢুকে গিয়েছি, আমরা বুঝতে পারিনি। আরে উনি প্রার্থী, উনি আগে ঢুকে গিয়েছেন। ওনার যারা কর্মী রয়েছে তাদের আটকানোর দায়িত্ব ওনার। ওনারা জানেন না যে বামেদের প্রচার রয়েছে, বামেদের মনোনয়নপত্র 11টার সময় হবে। সেই সময় যদি তৃণমূল বাহিনী ঢুকে যায়, তাহলে তো একটা গণ্ডগোল বাঁধতেই পারতো, ঠেকাতে পারতেন উনি।
মালা রায়কে জিজ্ঞাসা করছি, আপনি সাংসদ ওখানকার, আবার ওখানে দাঁড়াচ্ছেন দক্ষিণ কলকাতায়, এটা আপনার দেখা উচিত ছিল। যাই হোক, বড় ধরনের কোনো গণ্ডগোল হয়নি। পুলিশ প্রশাসনের ব্যর্থতা আমি বলবো, প্রশাসনের ব্যর্থতা আমি বলবো। আপনারা নিশ্চয়ই প্রতিক্রিয়া শুনেছেন সৃজন ভট্টাচার্যের, প্রতিকুর রহমানের, মোহাম্মদ সেলিম কি বলেছেন, এই ধরনের নোংরা রাজনীতি নিয়ে কি বলেছেন, পুলিশ প্রশাসনকে নিয়ে কি বলেছেন। তবে থ্যাঙ্ক গড বড় ধরনের কোনো গণ্ডগোল বাঁধেনি। তবে আমরা দেখেছি ঠেলাঠেলি দেখেছি, কেওয়াস দেখেছি, একটা উত্তেজনা দেখেছি, একটা চাপা মানুষের মধ্যে ক্ষোভ দেখেছি। ভোট বাক্সে কতটা প্রতিফলন হয় সেটাই দেখার বিষয়। যাই হোক, আজকের বড় ধরনের কোনো গণ্ডগোল বাঁধেনি, সেটাই অনেক বড় বিষয়। তবে বামেদের প্রচারের মানুষের ভিড় আপনারা দেখেছেন নিশ্চয়ই, মানুষের 6 লাখ ছিল। 5টা কেন্দ্রের প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে এসেছে, বুঝতেই পাচ্ছেন কত বড় ভিড় হতে পারে, কত মানুষের সমাগম হতে পারে। পুরো রাস্তা জ্যাম ছিল। আর প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য, তাদেরকে আটকানো হচ্ছে, পুলিশ তাদেরকে আটকাচ্ছে, তাদের রাস্তা দিচ্ছে না। মনোনয়নপত্র জমা দিতে যাবে, তাদের রাস্তা দিচ্ছে না। যাই হোক, মোহাম্মদ সেলিম নিজে উপস্থিত ছিলেন, উৎসাহ দিয়েছেন, অনেক কর্মীদের অনেক উৎসাহ দিয়েছেন। এই বাম জেগে উঠেছে নিঃসন্দেহে বলা চলে। হতে পারে এই কারণেই হয়তো শাসক দল ভয় পাচ্ছে। ভালো থাকবেন। দিকে দিকে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সায়রা শাহ আলীমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। তৃণমূল বিজেপির অশুভতার ধ্বংস করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দিকে দিকে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন। এই দাঙ্গাবাজ দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিজেপিকে একটি ভোটও দেবেন না। এই চাকরি চোর তৃণমূলীদের একটি ভোটও দেবেন না। এই কয়লা চুরি বাড়ি চুরি তৃণমূলীদের একটি ভোটও দেবেন না। ইনকলাব জিন্দাবাদ। দিকে দিকে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন।